হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। নতুন বিজ্ঞপ্তির ঝড় আসতে চলেছে তোমাদের ওপর। নতুন বিজ্ঞপ্তির ঝড় আসতে চলেছে। প্রায় 22,000 শূন্যপদ। পুলিশের ইতিহাসে এই প্রথম প্রায় 22,000 শূন্যপদের নতুন নিয়োগের নোটিফিকেশানগুলো প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, প্রায় 22,000 শূন্যপদে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আসবে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, আবগারি দপ্তরের এএসআই, তারপরে তোমাদের আবগারি দপ্তরের এসআই, সমস্ত পোস্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসতে চলেছে। কোন পদে কত কি শূন্যপদ থাকতে চলেছে এবং কবে নোটিফিকেশানগুলো আসবে সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। আমি একদম যেগুলো বলবো সেই মানতেই কিন্তু তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশিত হবে। আর যদি না মেলে তো এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমরা যা ইচ্ছে তাই বলে যেতে পারো। যদি ভ্যাকান্সিগুলো না প্রকাশিত হয় তাহলে বলে দিতে পারো, দাদা তুমি মিথ্যা কথা বলো, ফেক ভিডিও বানাও। আমি তোমাদেরকে 110% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের এই নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং তোমাদের এই ভ্যাকান্সিগুলো কিন্তু রিপোর্ট হয়েছে তোমার ডাব্লিউবিপিআরবি বোর্ডে। এতগুলো ভ্যাকান্সি কিন্তু রিপোর্ট হয়েছে, ঠিক আছে। সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, জিকেতে দুর্বল, যে বিষয়ে দুর্বল হও না কেন খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করলে অনেকটাই ইমপ্রুভ করতে পারো এবং তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে। সামনেই তোমাদের এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো মক টেস্টের জন্য তোমরা অবশ্যই টেক্সট বুকে জয়েন হতে পারো। আমি শুধু বলছি না, যে কোনো দাদা স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে কিন্তু বিরাট একটা সেল চলছে, আজাদ স্বপ্নো কা পাস স্পেশাল সেল চলছে। তোমরা জানোই যে স্বাধীনতা দিবস উপলক্ষে এই সেলটা শুরু হয়েছে। আজকে থেকে 14 থেকে 15 আগস্ট অবধি এই সেলটা চলবে। ইয়ারলি টেক্সটবুক পাস প্রো, যেটার দাম 1,799 টাকা, সেটা তোমরা পেয়ে যাবে মাত্র 263 টাকায় কিন্তু পেয়ে যাবে। 1 বছর ধরে এখানে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর ইয়ারলি টেক্সটবুক পাস প্রো ম্যাক্স যেটা রয়েছে 1,999 টাকার পাস প্রো ম্যাক্সটা তোমরা 351 টাকায় পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও। 15 তারিখ পার হয়ে গেলে কিন্তু তোমরা এই সুযোগটা আর পাবে না, আবারও কিন্তু 1,799 টাকার দাম হয়ে যাবে, তখন কিন্তু পস্তাবে। সামনে তোমাদের সমস্ত এক্সামের ডেট দিয়ে দিয়েছে, এখন থেকে মক টেস্ট দিতে শুরু করো টেক্সট বুকের থ্রুতে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বাজারে তোমরা মক টেস্টের জন্য একটা বই কিনতে যাবে, কেপির জন্য আলাদা বই, ডাব্লিউবিপির জন্য আলাদা বই কিনতে 400 থেকে 500 টাকা, 600 টাকা, 800 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো এখানে একবার মক টেস্টের কিনে নেবে 263 টাকায় কিংবা 351 টাকায়, সারা বছর ধরে যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারে। ডাব্লিউবিপি কেপি বলো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বলো, সমস্ত কিছু এক্সাম কিনে মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে। তো এখনই নিয়ে নাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, নাহলে কিন্তু তোমরা 12% ডিসকাউন্টটা পাবে না। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে বিজ্ঞপ্তিটা তোমাদের বলে রাখি যে প্রকাশিত হতে চলেছে, যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে পরপর তোমাদের বলছি। প্রথমেই তোমরা এই যে দেখতে পাচ্ছ কেপি এসআই এবং সার্জেন্ট, এটার নোটিফিকেশান আসতে চলেছে। এটা অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে রয়েছে, ঠিক আছে। এটার নোটিফিকেশান তোমাদের সর্বপ্রথম আসবে। এখানে প্রায় তোমাদের 650+ শূন্যপদ থাকছে। 650+ শূন্যপদের এই কেপি এসআই এবং সার্জেন্টের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। এটা অলরেডি অনেক আগেই তোমাদের ওবিসি কেস হওয়ার আগে অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছিল, ঠিক আছে। এটার নোটিফিকেশান আসতে চলেছে। তারপরে যে নোটিফিকেশানটা তোমাদের আসবে, তারপরে তোমাদের ডাব্লিউবিপি এসআই এরও নোটিফিকেশান আসবে, যেখানে প্রায় তোমাদের 700+ শূন্যপদ থাকবে। ডাব্লিউবিপি এসআই এর শূন্যপদ প্রায় 700+, কেপি এসআই সার্জেন্টের শূন্যপদ থাকছে, ডাব্লিউবিপি এসআই এর শূন্যপদ থাকছে। তারপরে তোমাদের সবচাইতে বড় যেটা অনেকে অ্যাপ্লাই করে থাকে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল। ডাব্লিউবিপি কনস্টেবলে হিউজ ভ্যাকান্সি আসছে, হিউজ। এর আগে এত শূন্যপদ আসেনি, প্রায় 13,000+ শূন্যপদের বিজ্ঞপ্তির নোটিফিকেশান আসছে তোমাদের। এটা 2026 সালে তোমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমরা পেয়ে যাবে। 2026 সালে 13,000+ শূন্যপদের নতুন নিয়োগের নোটিফিকেশান পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশিত করছে। 13,000 বিজ্ঞপ্তি রিপোর্টেড হয়েছে, ঠিক আছে।
তারপরে তোমাদের আরেকটা বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে কেপি কনস্টেবল। কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি আছে, যেখানে প্রায় 6000 প্লাস শূন্যপদ থাকছে। হ্যাঁ, কেপি কনস্টেবলের ইতিহাস তৈরি করতে চলেছে, প্রায় 6000 শূন্যপদে কেপি কনস্টেবল নিয়োগ হতে চলেছে। এটারও বিজ্ঞপ্তি তোমাদের 2026 সালে আসবে। তারপরে যেটা সবচাইতে তোমরা প্রশ্ন করে থাকো, যেটা সবচাইতে সুখের চাকরি পুলিশের মধ্যে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে আবগারি দপ্তর। আবগারি দপ্তরের নোটিফিকেশন কবে আসবে? তোমাদের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের বিজ্ঞপ্তি আসবে, যেখানে প্রায় 500-র কাছাকাছি শূন্যপদ থাকবে। এএসআই, ঠিক আছে, আবগারি দপ্তরের এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে 500-র কাছাকাছি শূন্যপদ থাকতে চলেছে। খুব সুন্দর চাকরি। আর তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কনস্টেবল। কনস্টেবলে আবগারি দপ্তরে প্রায় 1000-এর কাছাকাছি শূন্যপদ থাকার কথা রয়েছে। কনস্টেবলে 1000 শূন্যপদ থাকার কথা রয়েছে তোমাদের আবগারি কনস্টেবলে। দ্বিতীয়ত তোমাদের এসআই প্রায় তোমাদের 250টি প্লাস শূন্যপদ থাকবে এসআই পোস্টের ক্ষেত্রে আবগারি ডিপার্টমেন্টে, ঠিক আছে। 250 প্লাস শূন্যপদ থাকবে তোমাদের আবগারি ডিপার্টমেন্টে। তাছাড়াও তোমাদের যে বিজ্ঞপ্তিগুলো আসবে সেটা হচ্ছে অগ্রগামী সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তি আসবে, এনভিএফ এর বিজ্ঞপ্তি আসবে। এগুলো সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের 2026 সালে প্রকাশিত হচ্ছে। প্রায় 22,000, বলছি তো, প্রায় 22,000 প্লাস ভ্যাকান্সি রিপোর্টেড হচ্ছে WBPRB বোর্ডে। এবং যে বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম প্রত্যেকটাই 2026 সালে প্রকাশিত হবে। হয়তো হতে পারে তোমাদের যে কেপিএসআই এর বিজ্ঞপ্তিটা হয়তো আগেই প্রকাশিত হয়ে যেতে পারে, তোমাদের 2025 সালে প্রকাশিত হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের বাদবাকি বিজ্ঞপ্তিগুলো 2026 সালে প্রকাশিত হবে। এবং প্রত্যেকটা বিজ্ঞপ্তি তোমাদের ভোটের আগে প্রকাশিত হবে, এটুকুন বলে রাখি। ভোটের আগে সমস্ত নোটিফিকেশনগুলো প্রকাশিত হবে। আমার কথাটা মিলিয়ে নিও, যদি না মেলে এই ভিডিওটা সেভ করে রেখে দাও। যখন তোমাদের ভোটটা চলে আসবে কিংবা ভোটটা পার হয়ে যাবে, দেখবে নোটিফিকেশনগুলো আসেনি, তখন আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে যা ইচ্ছে তাই বলে যেতে পারো যে দাদা তুমি ফেক ভিডিও দাও, কোনো আপডেট নেই তোমার কাছে, তুমি ফেক ভিডিও দাও, ঠিক আছে। এইটুকুন কনফিডেন্সের সাথে বলছি, এই বিজ্ঞপ্তিগুলো আসছে, তোমরা পড়াশোনা পুরো জোর কদমে লাগাও। সামনে তোমাদের এক্সাম ডেটগুলো রয়েছে। পরীক্ষাতে যদি পাসও না করো চিন্তা নেই, সামনে নোটিফিকেশান আসবে, কিন্তু এই পরীক্ষাতে পাস করার চেষ্টা করো। কম্পিটিশন দিন দিন আরও বাড়বে, যেহেতু তোমরা এই পরীক্ষাগুলোতে পাস করার চেষ্টা করো এবং পুরো জোর কদমে প্রিপারেশান লাগাও, এটাই তোমাদেরকে বলবো। থেমে থেকো না। মা বাবার স্বপ্ন যদি পূরণ করতে চাও, যে আমি একটা চাকরি করব, মা বাবার স্বপ্নগুলো পূরণ করব, সামনে হিউজ অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিটাকে কাজে লাগাও। প্রচুর নোটিফিকেশন সামনে দেখো, রাজ্যে ভোট রয়েছে, ভোটের আগে নোটিফিকেশান আসবে, এটা স্বাভাবিক, কারণ বর্তমানে রাজ্যের সরকার যে পরিস্থিতি করে রেখেছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার এবং ভোট নেওয়ার চেষ্টা করবে। তো এই ভোটের আগে নোটিফিকেশানগুলো যে করে হয়ে প্রকাশিত করতে হবে রাজ্য সরকারকে, ঠিক আছে। তো রাজ্য সরকার এগুলো প্রকাশিত করবে যাতে ভোটটা পাওয়া যায়। আর বর্তমানে তোমরা জানো কি পরিস্থিতি হয়ে রয়েছে রাজ্যে, তো ভোটের জন্য এই নোটিফিকেশানগুলো আসবে, একদম পাকাপোক্তা খবর। এবং রিপোর্টেড হয়েছে WBPRB বোর্ডে, ভাই রিপোর্টেড হয়েছে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে জোর কদমে প্রিপারেশন নাও, ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো, তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর সঙ্গে। আর একটা কথা, অবশ্যই টেক্সটবুকের পাসপোর্টটা নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, একদমই কেউ কিন্তু মিস করো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকে সুস্থ থেকো, প্রিপারেশন আশা করছি ভালোভাবে নিচ্ছ। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।